তৃপ্তি মুন্সির কলমে আজকের নিবেদন ফুলু পিসি। গল্পটি পুরো শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। স্বার্থপর মানুষ তন্নি মোটে পছন্দ করে না। হ্যাঁ, সংসারে থাকতে গেলে হয়তো স্বার্থ ত্যাগ সবসময় সেভাবে করে ওঠা হয় না। তাই বলি যে মানুষটাকে ছোট থেকে দেখছে, যার সাহায্যে বড় হয়ে ওঠা, তার অসময়ে তাকে ঠেলে দেওয়া। আজ তন্নি অভয়কে বেশ 2-4টি কথা শুনিয়ে দিয়েছে। নিজের কাছের মানুষগুলোকে স্বার্থপর হতে দেখলে কেমন একটা ভয় হয় ওর। তবে কি এরা আমাকেও একদিন ছেড়ে দিতে পারে? তন্নি এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে 17 বছর। ও এসে থেকে ফুলু পিসিকে দেখছে। আসলে উনি আছেন অভয়ের জন্মের পর থেকে, মানে 47-48 বছর হবে। তন্নির শ্বশুরমশাইয়ের ট্রান্সপারেন্ট জব ছিল। ছোট্ট অভয়কে নিয়ে শাশুড়ি মা কী করে থাকবেন, তাই সব সময়ের জন্য ফুলু পিসিকে রাখা হয়েছিল। শাশুড়ি মা আজ বছর 5 আগে গত হয়েছেন। ফুলু পিসিরও বয়স হয়েছে। আজ এটা কাল ওটা লেগেই আছে। অভয় আর 2 ছেলে মেয়ের কথা হলো ওনাকে ওনার দেশের বাড়িতে রেখে আসি চলো। কিনা এমন একজন মানুষ বাড়িতে থাকলে বাড়ির পরিবেশও অসুস্থ হয়ে পড়বে। তন্নি চট করে বলে ওঠে, আর ক বছর পর আমারও বয়স হবে, তখন আমায়ও কি মামা বাড়ি বা অন্য কোথাও পাঠিয়ে দিবি? তোদের বাড়ির পরিবেশ নষ্ট হবে বলে। কদিন ধরে এই নিয়ে ফিসফাস আলোচনা হচ্ছিল, কিন্তু আজ গলার ভলিউম বেড়ে যায় তন্নির, অভয়ের, দুজনেরই। ফুলু পিসিরও কানে যায়। প্রথমে তন্নি বুঝতে পারেনি সেটা। ফুলু পিসিকে খাবার দিতে গেলে, বৌমা আমারে ছাইড়ে দাও, তুমি আর ওগো অমন কইরে কইও না, আমার পরাণে ব্যথা লাগে। তন্নির চোখ দুটো জ্বালা করে ওঠে। কি অদ্ভুত মানুষ এরা, ওনাকে তাড়িয়ে দেবে ভাবছে, তাই নিয়ে চেঁচামেচি করছে, আর উনি সেই ওদের জন্যই পরাণে ব্যথা পাচ্ছে। গলার কাছে দলা পাকানো কষ্টটাকে কোনো রকমে গিলে, আচ্ছা তোমাকে আর কষ্ট পেতে হবে না, খাবারটা জুড়িয়ে যাবে, খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। তন্নিকে এইভাবে কত আগলে রেখেছে উনি। নতুন বিয়ে হয়ে আসার পর কাজে ভুলভ্রান্তি হলে শাশুড়ি মা অনেক সময় 2-4 কথা শুনিয়ে দিতেন। তন্নি মুখ কালো করে ঘুরে বেড়ালে, আহা অমন কইরে মন খারাপ করতে নাই, তোমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো মানুষ, এখন বয়স হয়েছে তো তাই অমন বকাঝকা করে, এমনিতে তোমারে খুবই ভালোবাসে, মন খারাপ করো না। আবার দেখেছে শাশুড়ি মাকেও বোঝাতে, ওরে অমন কইরে না কইলেও পারতে, নতুন নতুন কাম করলে একটু একটু ভুল হয়, নতুন কাল থাকাইতে দেখতে তুমিও করতে, এখন নয় পাকা গিন্নি হইছ। এমন মানুষ ফুলু পিসি, সব সময় সবাইকে সামলে রাখেন। তন্নি শুনেছে শ্বশুরমশাই যখন গত হন, শাশুড়ি মা বেশ কয়েক মাস কোনো দিকে তাকিয়ে দেখেননি, কেমন উদাসীন হয়ে গেছিলেন। তখন অভয়, সংসার আর শাশুড়ি মাকে ফুলু পিসি দেখে রেখেছিলেন। অভয়কে বড় করার সময় শুধু নয়, তনু মনুর ওর কাছেই বড় হয়েছে। রোদে বসে তেল মাখানো, স্নান করিয়ে খাইয়ে দেওয়া, এরা ভুলে গেলে কি হয়েছে, তন্নি নিজেও ভুলবে না, আর এদেরও ভুল করতে দেবে না। আর দেশের বাড়ি যাওয়ার প্রশ্নই ওঠে না। ফুলু পিসির কাছে শুনেছে ওর স্বামী মারা যাওয়ার পর দেওর ভাসুরেরা নিঃসন্তান বিধবা মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তখন থেকেই উনি এই বাড়িতে আছেন। তনুমনু যখন খুব ছোট
একবার ওই বাড়ি থেকে লোক এসেছিল নিতে, কারণ বাড়ি জমি জায়গা ভাগ হবে, ফুলুপিসিকে সই করতে হবে যে উনি কিচ্ছু চান না। ওনাকে বুঝিয়েছিল, তোমার তো ছেলে পুলে নেই, কি করবে জায়গা জমি নিয়ে? আমাদের এতগুলো করে লোক, আমাদের সই করে দিলে ভালো হয়। ফুলুপিসিও সই করে দিয়ে আসে। বড় ভাসুর দেওর ওদের কথা অমান্য করতে পারেননি। তন্নি মনে মনে ঠিক করে নেয়, এমন একজন মানুষকে শেষ সময় কারোর দয়ায় বেঁচে থাকতে দেবে না। যেমনভাবে নিজের শাশুড়ি মায়ের সেবা শুশ্রূষা করেছে, ফুলুপিসির ও সেভাবেই দেখাশোনা করবে। এইটুকু ওনার ন্যায্য পাওনা, আর তন্নি তার অন্যথা হতে দেবে না। আজকের গল্পটি এখানে সমাপ্ত। আপনাদের ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।